আমাদেরকে মারতে আসে, তারপর ভাই আমাদেরকে তো বাঁচতে হবে, তাই না? আমরা তাকে প্রতিহত করেছি। জুলাই গণঅভ্যুত্থানের জুলাইয়ের প্রথম মানে 1 জুলাই সে আমাদের জুলাই স্মৃতিস্তম্ভ প্রতীকী করে জুতা নিক্ষেপ কর্মসূচি করে, যেটা আমাদের জন্য লজ্জার। আমরা মনে করি যে ভাইরা শহীদ হয়েছে তাদের বিচারটা করতে পারলাম না, কিন্তু তাদের পরিবারের সামনে যখন তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করে বিভিন্ন মহল, তখন আমাদের খুব খারাপ লাগে। তার ধারাবাহিকতায় আমরা প্রথমে শাহবাগ থানায় অভিযোগ করি, সেখান থেকে কোনো ভূমিকা পাইনি তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও। তার পরবর্তীতে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ করি। আজকের যে বিষয়টা আমরা গতকালকে খেয়াল করলাম, গতকালকেও সে সংবাদ সম্মেলনে একইভাবে জুলাইকে কটাক্ষ করা, জুলাই যোদ্ধা গণঅভ্যুত্থানে যারা হাত পা চোখ হারিয়েছে বললো তারা নাকি এটা ইচ্ছা করে হারাইছে। আসলে ইচ্ছা করে কি কেউ চোখ হারায়? আপনি বলেন। কেউ যদি বলে যে ভাই হ্যাঁ আমি ইচ্ছা করে আমার চোখ হারাবো, তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে, সে যদি বলে স্বীকার আসতে পারে। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা ওদের অফিসে আমাদের একটা দল গেলাম, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বুঝাইতে যে এইগুলো যেন না করে, কিন্তু তাদেরকে পায় নাই। তো মিডিয়াকে সাক্ষী রেখে আমরা তাদের অফিসে তালা দিয়ে দিচ্ছি। তালা দেওয়ার পরে আমরা নেমে আসার পরে সে খবর পাওয়ার পরে সে বেশ কিছু লোকজন নিয়ে ঢুকলাম। তারপর আমরা ঢুকে বললাম আপনার কাছে আমরা আসছি, আপনি জুলাইকে নিয়ে প্লিজ কটাক্ষ করেন না। তখন সে আবার অশ্লীল ভাষায় গালাগালি করছে। একই সাথে আমি ভিডিওটা আপনাদের দিয়েছি, একটা ভিডিওতে তার ব্যাগ থেকে স্টিলের পাইপ রড স্টিক বের করে আমাদেরকে বারবার এভাবে ধাক্কা দেয়। মানে সে মহিলা মানুষ, তো বুঝেন, এনে পুরুষ হলে তাকে কী করতাম। আমরা এনে 15 জন ছিলাম, আর তার মনে নিচে অনেক লোক ছিল, তবু সে এটা করতেই থাকে। এক পর্যায়ে সে আমাকে বারবার এভাবে ধাক্কা দেয়। আমরা তাকে প্রতিহিত করে শাহবাগ থানায় অভিযোগ জানাই, এবং আমরা বর্তমান সরকার এবং শাহবাগ থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করি উনি যেন দ্রুত ব্যবস্থা নেয়। কারণ জুলাই গণঅভ্যুত্থানকে যদি ছোট করে তাহলে আমরা খুব কষ্ট পাই। কারণ আমরা সেই জুলাইয়ের সৈনিকেরা যদি দেখি যে আমাদের ভাই বোন যারা এই আবু সাইদ ভাইমের মতো, যারা বিশ্ববাসী সারা বাংলাদেশ দেখেছে, তাকে যদি কেউ নেশাগ্রস্ত বলে, যদি বলে মেটিকুলাস, এটা আমাদের জন্য লজ্জার। কেন এটা আইন শৃঙ্খলা বাহিনী ইগনোর করছে, অ্যাভয়েড করছে? তো আজকে আমরা তাকে প্রতিহিত করেছি। এই ঘটনাটা হয়তো সে ভিন্নভাবে ব্যাখ্যা দিতে চাবে। আমাদের কাছে যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দিলাম, আপনারা দেখেন যে এই বিচারটা কীভাবে হওয়া উচিত। সে কীভাবে প্রকাশ্যে এখনও পর্যন্ত আমাদেরকে মারতে আসে, তারপর ভাই আমাদেরকে তো বাঁচতে হবে, তাই না? আমরা তাকে প্রতিহত করেছি।